আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি রান্না করব একদম গাছের টাটকা সাজনা দিয়ে বোয়াল মাছের মাথা লেজ দিয়ে ঝোল। এই গরমে কিন্তু এই তরকারিটা ভীষণ মজা। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আমি চুলায় একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। এরপর আমি দিয়ে দেব মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি একটু ঝালটা বেশি খাই, এই জন্য একটু মরিচের গুঁড়াটা বেশি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একদম খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পুরো তেল চলে আসবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। আমি এখানে মাথা আর লেজটা নিয়ে নিয়েছি, যেহেতু সাজনা দিয়ে ঝোল রান্না করব, ভাবলাম মাথা দিয়ে ঝোলটা করি, ভালো লাগবে। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই ঝোলটা করতে পারেন। এই গরমে কিন্তু ভীষণ উপকারী একটা এই তরকারি। এই সাজনা কিন্তু শরীরের জন্য খুবই ভালো খাওয়া, যেহেতু এখন অনেক গরম পড়েছে। আপনারা কিন্তু চাইলে এইভাবে এই সাজনার ঝোল করতে পারেন বা সাজনা দিয়ে ডাল রান্না করতে পারেন। এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আর খেতেও অনেক ভালো লাগে যারা খেতে পছন্দ করে। আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে রাখবো। আমি এখন মাছটাকে উঠিয়ে তারপর আমি সবজিগুলো দিয়ে দেব। তাও যদি হয় আবার গাছের একদম ফ্রেশ সাজনা, তাহলে তার কোনো কথাই নেই। মানে একদম সফট, রান্না করার পরে মানে একদম মুখে দিলেই একদম মিলে যায়, ভিতরে কোনো আঁশ নেই, খুব একটা নেই, মানে খুবই অল্প। ভীষণ ভালো ছিল সাজনাটা। তো এখন আমি সাজনাগুলা দিয়ে দিব, দিয়ে তারপর একটু কষিয়ে নেব। আমি সব সময় সাজনা রান্না করলে একটু আলু আর একটু টমেটো দিই। টমেটো দিলে ঝোলটা একটু বেশি ভালো হয়, টমেটো ছাড়া কিন্তু ঝোলটা বেশি ভালো লাগবে না। এই জন্য আমি একটু আলু আর টমেটো দিয়ে দিচ্ছি। এরপর আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। একদম খুব ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি এখানে ঝোল দিয়ে দিব। মানে ঝোলের পরিমাণটা একটু বেশি দিব, যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো। আমার কাছে সাজনার ঝোলটা অনেক ভালো লাগে, এই জন্য ঝোলের পরিমাণটা কিন্তু বেশি দিব। এই জন্য আমি অনেকখানি ঝোল দিয়ে দিচ্ছি। আর খাওয়ার পর একদম রিফ্রেশ লাগে, এই তরকারিটা খাওয়ার পরেও কিন্তু শরীরটা অনেক ভালো লাগে। তো আপনারা অবশ্যই গরমে সাজনা দিয়ে তরকারি রান্না করে খাবেন। সাজনা পাতা, সাজনা সব কিছুই কিন্তু অনেক ওষুধের গুণে ভরপুর, সব কিছুই শরীরের জন্য ভালো। তো আমার সাজনাটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, আমি তখন মাছের মাথাটা দিয়ে দিব। দিয়ে তারপর আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নেব, তাহলে মাছটাও খুব ভালো করে হয়ে যাবে। মাছটা আমি একদম ঝোলের ভেতরে দিয়ে দিচ্ছি, যেহেতু মাথাটা একটু বড়, ভালো করে সিদ্ধ হবে। আমি এখন 10 মিনিট রান্না করার পরে এরপরে শুধু উপরে ধনেপাতা ছিটিয়ে আমার রান্নাটা একদম শেষ হয়ে যাবে। একদম খুবই অল্প মশলায় খুবই মজার একটা রান্না। আপনারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ধনেপাতাটা দিয়ে আমি একটু ঢেকে দিই 1 মিনিটের মতো, এতে করে ধনেপাতার যে ফ্লেভারটা, এটা কিন্তু একদম তরকারির মধ্যে সুন্দর করে
ঢুকে মানে ফ্লেভারটা খুব ভালো আসে। এই জন্যে আমি যখন ধনেপাতা দিই একটু ঢেকে দিই 1 মিনিটের জন্য। এই তো এখন আমি চুলাটা অফ করে দিব। আমার তরকারিটা একদম হয়ে গিয়েছে। বেশি যখন সাজনাটা গলে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। মানে সাজনাটা আস্তে থাকলে বেশি ভালো লাগবে, আস্তে থাকবে কিন্তু মুখে দেওয়ার পর একদম মেল্ট হয়ে যাবে। তো এই আর কি, এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।